আমি ঘোষণা দিচ্ছি মুরাদনগরের কুইক রেসপন্স টিম আজকে থেকে যাত্রা শুরু করলো এবং এর সাথে যুক্ত যে সামাজিক শক্তি আপনাদের সকলকে নিয়ে আমরা তৈরি করতে যাচ্ছি, এর পরবর্তী ধাপগুলোতে সেই জায়গাটা তৈরি হবে এবং মন্ত্রণালয়গুলো গ্রাম পর্যন্ত পৌঁছাবে। সেখানে গিয়ে আমরা আমাদের ঘোষণা দেব, সমাজকে আমরা বলবো আমরা আছি তোমাদের কাছে পাশে, চলো আমরা একসাথে এই এলাকাকে নির্যাতন মুক্ত করি, শিশুর জন্য নিরাপদ জায়গা করি, নারীর জন্য নিরাপদ জায়গা করি। শেষ কথা হচ্ছে আপনাদের কাছে, আপনারা মেয়েদের তাদেরকে সম্মানের সাথে উপস্থিত করুন সমাজে। অনেক তরুণ সমাজ আছে তারা বকে গেছে, তারা নেশায় চলে গেছে, তারা অপকর্মে চলে গেছে। তাদেরকে যেমন আমাদের সুস্থ জায়গায় ফিরিয়ে আনতে হবে, আপনারা যখন একটি সুন্দর বয়ান তৈরি করবেন তখন এটা কিন্তু সারা দেশবাসী গ্রহণ করবে, তাদের মানসিকতায় পরিবর্তন আসবে। আমার কথা এইটুকুই। আপনাদের কাছে আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। কুইক রেসপন্স টিম আমাদের পরিকল্পনা চলছে 6 মাস ধরে, কারণ কাঠামোগত দিক থেকে আমার মন্ত্রণালয়ে অনেক পরিবর্তন আনতে হয়েছে। এটা আমাদের রিফর্মের আমার একটা কমিটমেন্ট, সেই কমিটমেন্টের জায়গা থেকে আমরা সংস্কার করছি। তো এটা কিন্তু মুরাদনগরের এই প্রশ্নের জবাব হচ্ছে যে এটা আমরা সব জায়গায় কার্যকরী করব বলে সিদ্ধান্ত হয়ে গেছে, কিন্তু মুরাদনগরে এসেছি যেহেতু এই ঘটনাটা এক্ষুনি এখানে এত বড় করে ঘটেছে এবং একটি দুর্বল কমিউনিটিতে ঘটেছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকেই আমরা যাব, আজকেই আমরা শুরু করব, এখান থেকেই শুরু হবে, এখান থেকেই কাঠামো হবে। যে তারা কিন্তু আত্মহত্যাদের দিকে চলে যায়। আমি সাংবাদিকদেরকে বলবো, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা খুব দায়িত্বশীল মানুষ এই সমাজে, আপনারা প্লিজ সংবেদনশীল হবেন এবং যদি ও রাজি না হয় তাহলে তাকে সেই স্পেসটুকু দেবেন, কারণ তার শান্ত হওয়া প্রয়োজন এবং একটা পর্যায়ে সে তো স্টেটমেন্ট দেবে। তো এটাই আমার কথা। আর আপনি যেটা বললেন দ্রুত যেন হয়, এই দ্রুত যেন হয় সেটার জন্যই কিন্তু কুইক রেসপন্স টিম, আমরা দ্রুত কাজ করতে চাই। ধন্যবাদ। আপনি জানেন একটা মামলা করেছে ভিকটিম বা সার্ভাইভাল, তো আমরা কিন্তু পরবর্তীতে আরেকটা মামলা নিয়েছি এবং সেটার জন্য উল্লেখযোগ্য সংখ্যক আসামি আমরা ধরেছি এবং আমাদের তদন্ত অব্যাহত আছে। আমরা খুব শীঘ্রই আরও যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় যথাযথভাবে নিয়ে আসব।